ওই আকাশ উপাদান আমার হাতে আসবে। তোমার মতন অপবিত্র অশুভ শক্তির কি ভেবেছ আকাশ উপাদানকে স্পর্শ করতে পারবে? কখনো পারবে না। পারলে রাজকন্যার আগে তুমি সেটা পেতে। আমি পারবো না তো কি হয়েছে? দোষে গুণে সৃষ্ট যে কোনো মানুষ পারবে। বিষাণকেতু, যাও কুমার, আকাশ উপাদান ছিনিয়ে নাও। যাও। না কুমার, খবরদার না, একদম না কুমার। তুমি ভুলেও এই কাজ করো না কুমার। একদম চুপ। তুমি আমাকে বোকা বানানোর চেষ্টা করেছিলে, তাই না? এবার দেখো আমি তোমাদের কি অবস্থা করি। কার উপর প্রতিশোধ নেবে তুমি কুমার? যে দিদি নিজের প্রাণের থেকেও বেশি তোমায় ভালোবেসেছে, তুমি তার সাথে বিশ্বাসঘাতকতা করবে? ছি কুমার, ছি। তুমি শেষে জটিলার সাথে হাত মেলালে। ছি কুমার। আরে দিদি আমার প্রথম থেকেই শত্রু। যে আমার থেকে আমার সিংহাসনের অধিকার কেড়ে নেয় তাকে আমি এমনি এমনি ছেড়ে দেবো? প্রথম থেকেই আমি রূপকে সাবধান করেছিলাম, কিন্তু ভাইয়ের ভালোবাসায় অন্ধ হয়ে ও কিছুই মানতে চায়নি। ও আমার কেউ নয়, ও আমার পরিবারের কেউ না। ভাই, কি রাজকন্যার পিঠে ডানা কোথা থেকে এলো? রাজকন্যাকে যেন রক্ষা করতে পারি আমার জাদু দিয়ে। তত্তরীর মতন পরম বন্ধুই আমাকে বাঁচিয়েছে। ও যদি ঠিক সময় জাদু না করতো, সত্যি আমি যে কোথায় তলিয়ে যেতাম আমি নিজেও জানতাম না। তোমার মৃত্যু আমার দ্বারা নয় রূপমতি। তোমার পরিবার পরিজনেরাই তোমার মৃত্যুর জন্য দায়ী হবে। তোমাকে শেষ করবে। কুমার, তোমার দিদিকে হত্যা করো। করে তুমি তোমার মনোবাসনা পূর্ণ করো। ভুলেও এই কাজটা করতে যাস না কুমার। আমি তোকে ছোট থেকে অনেক ভালোবেসেছি, অনেক স্নেহ করেছি। তুই পারবি আমার সাথে এটা করতে? চুপ, একদম চুপ। সেই জন্ম থেকে আমি জানতাম যে আমি রূপনগরের সিংহাসনে বসব, আমি রূপনগরের রাজা হব। কিন্তু হঠাৎ একদিন তুই আমার সমস্ত অধিকার কেড়ে নিলি। কি নাকি আদিদেবের ভবিষ্যৎবাণী, সেই অনুসারে তুই হবি রূপনগরের রানী। সামান্য একটা দুর্বল নারী যে জানতো না কিভাবে যুদ্ধ করতে হয়,